সরি সরি সরি, একটু লেট হয়ে গেল, মানে রাস্তা আজ এত। কোথায় যাচ্ছি? সাদার্ন অ্যাভিনিউ। আচ্ছা, কতগুলো শনিবার আমাকে এভাবে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে বলো তো? না না না, বিলিভ মি, আমার মনে হচ্ছে আজ পছন্দ হবেই। হ্যাঁ, পছন্দ হবে। বিয়ের পর থেকে না 6 মাস ধরে আমি এক কথা শুনে আসছি। আমার তো মনে হচ্ছে আমার আজই একটা কিছু ফাইনাল হবেই, তুমি দেখে নিও। তুমি জানো আমাকে মধুমিতা আজকে কত কথা শোনালো। কথা শুনলো কেন? হ্যাঁ, তো শোনাবে না? ও তো প্রত্যেক শনিবার আমাকে দেখছে, প্রত্যেক শনিবার আমি বাড়ি থেকে বেরোচ্ছি, অফিস যাচ্ছি, অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসছি, কিনা বাড়ি দেখতে যাব, আর বাড়ি পছন্দ হচ্ছে না। আজ আমি আর পারছি না এভাবে। সুইটার রেগে যেও না, মিস্টার দাস বলেছেন আজকে বাড়ি পছন্দ হবেই। নমস্কার ম্যাডাম, নমস্কার। আসুন আসুন। আমি তো স্যার 10 মিনিট আগেই এসে গিয়েছি। বাড়ি মালিক ওয়েট করছে, আমি বলে রেখেছি স্যার। ব্যাস ব্যাস, কোথায় যেতে হবে? এই তো স্যার, এই বাড়ি। আসুন না স্যার, আসুন। চলো। আসুন 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 ম্যাডাম, আপনি হলেন বাড়ির কর্ত্রী, আপনাকে তো সব বলতেই হবে। ভালো করে সব দেখে শুনে নিন। আসুন আসুন, এদিকে আসুন। এই দেখুন, পূব দিকে জানলা একেবারে খোলা। হ্যাঁ ব্যাস ব্যাস, এরকম একটা ভাঙাচোরা বাড়ি দেখাতে বলেছিলাম আপনাকে। আগের থেকে আপনাকে আমাদের রিকোয়ারমেন্ট বলিনি? না না স্যার, বাড়ি মালিক বলেছেন বাড়িটাকে মানে সময় পেলে উনি 7 দিনের মধ্যে রিনোভেট করে দেবেন। এর থেকে বেটার কিছু দেখাতে পারেন কি? হ্যাঁ, দেখাতে তো পারি ম্যাডাম, মানে এক্সকিউজ মি ম্যাডাম, জাস্ট এ মিনিট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন স্যার। না স্যার, এখনো তো কোনো সুটেবল কাস্টমার পাইনি স্যার। না স্যার, না স্যার, আমি তো জানি আপনার ভাড়া রিজনেবল, কিন্তু ঠিক আছে স্যার। আর স্যার, স্যার বলছিলাম যে মানে পেপারে অ্যাড দেওয়ার আগে যদি 2 দিন যদি আমার সময় দেন, মানে। হ্যাঁ স্যার, হ্যাঁ ওখানে কেয়ারটেকার তো সবসময় থাকে, তাই তো? হ্যাঁ স্যার, বলছিলাম যদি কোনো পার্টি নিয়ে যাই তাহলে। ওকে স্যার, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কি বলছিলেন ম্যাডাম? অন্য কোনো ফ্ল্যাটের খবর? না, একটা বাড়ি, মানে বাগান বাড়ি। আমাদের দেখানো যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, কেন না ম্যাডাম, দেখানো যেতেই পারে, বাড়িটা তো কাছেই। তাহলে আমরা দেখতে যাই, কি বলেন? যাবেন? কিন্তু আমি এটা ভাবছি, এত সুন্দর একটা বাড়ি ছেড়ে তুমি এতদিন আমায় কেন ফ্ল্যাট দেখাচ্ছিলে? তা আমি কি করে জানবো? আগে তো আমরা ফ্ল্যাটই খুঁজছিলাম, আর জানতাম না যেরকম একটা বাড়ি অ্যাভেলেবেল থাকবে। আর ভদ্রলোক দেখিয়েছেন এত লেটে, তো আমি কি করবো? সেটা ঠিক। বাট ইউ হ্যাপি তো? আই এম হ্যাপি, কিন্তু একটা জিনিস, একটা খটকা আছে। কি? ওই ঘরটা না কেন খুলতে দিল না, আমার মাথায় আসছে না। কাম অন, আরে একটা ঘরের জন্য কি এসে যাচ্ছে? তার জন্য ওরা আমাদের ভাড়াটা তো কম করে দিচ্ছে। আর ওটাতে আমাদের মাকান মালিকের কিছু জিনিসপত্র রয়েছে, প্রাইভেট আইটেমস, পুরনো জিনিসপত্র। হোয়াট ইজ অফ আর ইউজ? হ্যাঁ সেটা ঠিক, তাও একবার দেখাবে তো আমাদের কি আছে ওই তো ঘরে। তাতে কি এসে গেল? আরে তোমার, ইউ আর নট হ্যাপি উইথ দিস এন্টায়ার বিগ হাউস? এটা কি? এটা ওই টাঙানো ছিল, আমি আচ্ছা, কোনো মানে হয়? তুমি এই নোংরা জিনিসটা তখন থেকে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। না ফেলে দেবো। হ্যালো হ্যালো, এটা চলো চলো, ফেলে দেবো। হ্যালো হাত থেকে। উফ, হ্যাঁ, ফেলে দেবো।
নমস্কার। ওনারা এসেছেন, বাড়িটাও দেখেছেন, পছন্দ হয়েছে, বাড়িটা নিতে চান। নমস্কার। প্লিজ। হ্যাঁ স্যার, আলাপ করে দিই। উনি হচ্ছেন অমিতাভ চক্রবর্তী, আর নমস্কার। ওনার স্ত্রী রূপসা। স্যার, ভাড়াটা কত হবে? আপনাদের খুব পছন্দ হয়েছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, খুব। ইনফ্যাক্ট এরকমই একটা বাড়ি আমরা খুঁজছিলাম। আচ্ছা স্যার, আমরা আমাদের রেঞ্জটা বলি। না না, ওটা নিয়ে কোনো সমস্যাই হবে না। আমার পাশের বাড়িতে আমার পছন্দের মানুষ থাকবে, ভালোই লাগবে আমার। আসলে আমি তো একা থাকি। ও, আপনি একা থাকেন? হ্যাঁ, না মানে আমার একমাত্র ছেলে বাইরে থাকে আর কি। স্যার, একটা কথা, আমরা কিন্তু নেক্সট মাসের 1 তারিখে শিফট করব। দ্যাট ইজ নট এ প্রবলেম। কিন্তু একটা কথা, দাসবাবু, আপনি কি ওনাদের কিছু বলেছেন? না স্যার, বলা হয়নি। কি বলবেন বলুন তো? এনিথিং রং স্যার? কি ব্যাপার, কিছু বলবে? না, ওই কাপগুলো। থাক, দরকার হবে না। তোমার কাজ হয়ে গেলে তুমি বাড়ি চলে যেতে পারো। স্যার, আপনি কোন ইনসিডেন্টের কথা বলছিলেন? হ্যাঁ, আসলে বাড়িতে আগে একটি চাকুরিজীবী মহিলা বাচ্চাকে নিয়ে থাকতেন, তো শি কমিটেড সুইসাইড। সুইসাইড? কেন সুইসাইড কেন করেছিল? কারণটা জানা যায়নি, হয়তো ফ্যামিলিতে কোনো প্রবলেম ছিল। না মানে এসব ঘটনা শুনে তো অনেকে বাড়ি নিতে চায় না, তাই। না, আমাদের কোনো প্রবলেম নেই স্যার। আসলে সব বাড়িতেই কোনো না কোনো দিন কেউ না কেউ মারা। এক মিনিট, আমরা না হয় কাল ডিসিশনটা জানিয়ে দেবো। কাম অন ডিয়ার, আমাদের তো বাড়িটা পছন্দ হয়েছে। লেটস নট বি সুপারস্টিশিয়াস অ্যাবাউট দিস। পাকা কথা রইল স্যার, বাড়িটা আমরা নিচ্ছি। আসলে বাড়িতে আগে একটি মহিলা থাকতেন, চাকুরিজীবী বাচ্চাকে নিয়ে, তো শি কমিটেড সুইসাইড। কারণটা জানা যায়নি। শোনো না, ওই বাড়িতে একটা মেয়ে সুইসাইড করেছিল, ওটা না নিলেই নয়। কাম অন রূপসা, একটা সিলি এক্সকিউজের জন্য তুমি এত সুন্দর একটা বাড়ি ছেড়ে দিতে বলছো আমাদের? আচ্ছা শোনো, আমাদের তো বাড়ির একটা আর্জেন্সি আছে, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি ভূতের ভয় পাচ্ছ না তো? ডোন্ট জোক।
come on यार चलो ভয় পেয়ে গেছিলে শোনো না, হুম আমি ভাবছিলাম ওই বন্ধ ঘরটাতে কি আছে গো? হুম আচ্ছা বন্ধ ঘরে কি আছে সেটা জেনে আমাদের কিছু লাভ আছে নাই তো তাই না and finally we have got it কি? স্বপ্নের ঘর সুন্দর একটা জায়গা লাভ ইউ সুইট হার্ট লাভ ইউ হ্যাঁ, একটু। আমাকে রাখবেন কাজে? রাখবেন? কে আপনি ভুলে গেছেন? হরচাঁদ বাবুর বাড়িতে দেখা হলো, এ বাড়ির মালিক। আমি আগেও এ বাড়িতে কাজ করেছি। তুমি এই বাড়িতে আগে, আচ্ছা আগে যে ছিল সে কেন সুইসাইড? রূপসা এসব কথা ওনাকে না জিজ্ঞেস করলে হয় না হ্যাঁ লেট ইট গো প্লিজ স্যার একটু শুনুন। আসছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাল থেকে কাজে এসো, আজ যাও। কাল থেকে এসো কাজে, এখন যাও। राम सिंह ओ राम सिंह হ্যালো মধুমিতা,
আরে বলুন আপনার কি খবর? না না, আমি এখন কয়েকদিন ছুটি নিয়েছি রে। দাঁড়া, আগে ভালো করে সেটেল করে নি। আরে তারপর তোদের সবাইকে ডাকবো বাবা, চিন্তা করিস না। আচ্ছা রাখছি এখন, ওকে বাই। क्या है? ये आया। বেল না বাজিয়ে ঘরে ঢুকতে নেই জানো না? दरवाजा खुला था। এটা তো পরেও দেওয়া যেত, এটা দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? अगर गुम हो जाता तो? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। উফ, শোনো, এরপর থেকে ঘরে ঢোকার আগে বেল বাজিয়ে তারপর ঢুকবে। अरे हमको ना देखियो बबुआ, अरे तुमको देखियो। The first one is the best. I like it. Fair enough. I need an official approval for it. 1 second, please. Hello? আচ্ছা, সে কি? না 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 না, আরে আমি আসছি, যা বলার আমি এসেই বলবো। হ্যাঁ, ইউ প্লিজ টেক কেয়ার অফ ইট। এক্সকিউজ মি, আই জাস্ট কাম ব্যাক, উইল ওয়ার্ক। Okay, okay. হ্যালো, হ্যাঁ মিস্টার ভট্টাচার্য, আই এম সো সরি, লেট হয়ে গেল মিটিংটা। স্যার আমি আজকে আপনার সঙ্গে মিটিং করতে পারছি না। What I'll do is I'll talk to you tomorrow morning. Bit tired, huh? Go home, eh? Yeah. Okay. Good night. কি বলছো? মানে আই কান্ট বিলিভ ইট। একটা মানুষ এত এত সাহস জোগাড় করে কোথা থেকে? তাহলেই বোঝো। দেখো আমি সারাদিন এই বাড়িটাতে একা থাকি, লোকটা মাঝে মাঝে এমন ভাবে আমার দিকে তাকায় না, মানে আমার কেমন একটা আনক্যানি ফিলিং হয়। আনক্যানি? হ্যাঁ, কিরকম একটা অস্বস্তি, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ওকে, ঠিক আছে। এই শোনো না, আমি তাহলে দেখে নিচ্ছি, ঠিক আছে? নো ওয়ারিজ। তুমি কি দেখে নেবে? তুমি গিয়ে কি ওই ওই লোকটার সাথে ঝগড়া করবে? কার মনে কি আছে কে জানে। আমার কিন্তু সত্যি সত্যি খুব ভয় করছে। দ্যাটস এনাফ রূপসা। আমার মনে হয় তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। হ্যাঁ, বাড়াবাড়ি তো করছি, আমি বাড়াবাড়ি করছি কারণ আমি তোমায় বলছি আমি সারাটা দিন এই বাড়িতে একা থাকি, যখন একটা কিছু ঘটে যাবে তখন বুঝবে। আচ্ছা রূপসা, শোনো রূপসা, এই যা। চলো, গুড নাইট।
বৌদি, কি দেখছিলে ভেতরে? না ওই কিছু তো দেখা যায় না। কি আছে বলো তো এক্স্যাক্টলি ভেতরে? হ্যাঁ, কি আছে? কি আছে আমি কি করে জানবো? আশ্চর্য তো, আমাকে কখনো দেখছো নাকি ওই ওই ফাঁক দিয়ে আমি কিছু দেখছি? আমার কিন্তু সব অভ্যেস নেই বাপু, ওই লোকের ঘরে উঁকি মেরে দেখার। আমার কাছে চাবি টাবি কিছু নেই, খুলে দেখবো। আমাকে আচ্ছা, বলছো আচ্ছা, কেন তুমি? আমাকে আচ্ছা, দেখেছো ঠিক- ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। উফ, যাও কাজে যাও। ছেলেটা তো খারাপ নয়, এতদিন ধরে আছে আমাদের এখানে, তেমন কিছু। আসলে ওর অদ্ভুত অ্যাটিটিউডে আমরা খুব এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যাচ্ছি। প্লাস আমি যখন অফিসে চলে যাই তখন রূপসা বাড়িতে একা থাকে, সেই জন্যই আর কি আমি। ঠিক আছে, ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। আসলে কি জানেন, এখন ভালো চৌকিদার পাওয়া খুব শক্ত। স্যার, হ্যাঁ, আপনি একদিন আসুন আমার বাড়িতে। আই মিন আপনার বাড়িতে, মানে মানে যেখানে আমরা এখন এট প্রেজেন্ট আছি। আসলে আপনারা যখন ও বাড়িতে এখন আছেন তখন ও বাড়িটা আপনাদের। এনিওয়ে, আজ থেকে সন্ধ্যাবেলা যদি সময় পাই একবার আসবো। স্যার, আসলে ওই আজকে আমার স্ত্রীকে নিয়ে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল। ভেরি নাইস, ভেরি নাইস। আমায় ডাকলে বৌদি? না তো। ও, আমার মনে হলো কে যেন মালু বলে ডাকলো, তাই। কেন মালু বলে কেন ডাকবো? না আসলে আগের দিদি আমাকে মালু বলে ডাকতো তো, তাই। কোন দিদি? আগে এ বাড়িতে যে দিদি থাকতো সে। আচ্ছা, তুমি জানো যে তোমার আগের দিদি কেন এরকম করেছিল? আমি কিছু জানি না, বিশেষ করো আমি কিছু জানি না। না, ঠিক আছে। অনেক অনেক রাতে হয়েছিল। তোমার দিদির নাম কি ছিল? রূপসা। ইয়েস স্যার। জল। থ্যাংক ইউ।
যেও না চলে, চলে যেও না, চলে গেলে দাদা। এত সময় লাগে কেন দরজা খুলতে? না ওই বৌদি কোথায়? ঘরে আছে। চা দাও। তুমি এসে গেছো? আরে আচ্ছা কি হচ্ছে রে? অমনি এসেই অমনি শুরু হয়ে গেল। ছাড়ো না, দরজা খোলা মালা আছে ভাই। আগে একটি চাকুরিজীবী মহিলা বাচ্চাকে নিয়ে থাকতেন, তো শি কমিটেড সুইসাইড। अगर गुम हो जाता तो? কি এখানে? এখানে এখানে কি করে এলাম আমি? স্লিপ ওয়াকিং। হোয়াট? হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে বিছানা থেকে উঠে ঠিক এখানে আই চলে এম এসেছো। ম্যাড অর হোয়াট? না, ট্রাস্ট মি। চলো শুতে চলো। আমি তোমাকে বারবার বলেছিলাম বাড়িটা ঠিক নয়, এই বাড়ি সবকিছু অদ্ভুত সব। তুমি খামোখা উত্তেজিত হয়ে পড়ছো। আমি জানি না, আমার আমার খুব ভয় করছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, খুব ভয় আমি করছে। আছি তো। নাও শুয়ে পড়ো এখন। হ্যালো, ডক্টর অভিষেক আছেন? হ্যাঁ, আমি অমিতাভ বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি যখন ফিরবেন কাইন্ডলি বলবেন ওনার বন্ধু অমিতাভ ফোন করেছিল, একটা যেন ফোন ব্যাক করেন।
থ্যাংক ইউ। Welcome to the land of power. রাজা কারো বুকে ফাঁকা ঘরের মাঠ, ভোরবেলাতে কারো পিঠে পড়লো চালা কাঠ, ঝাঁকড়া চলি এগো গলি ভালোবাসার ছল, প্রাণের পাখি ধরবো বলে পাতা ইঁদুর কল। বলিস কি রে? চাকাতুম তুম চাকাতুম তুম চাকাতুম তুম তুম চাকাতুম তুম চাকাতুম তুম চাকাতুম তুম। কেউ বা রাজা কারো বুকে ফাঁকা ঘরের মাঠ, ভোরবেলাতে কারো পিঠে পড়লো চালা কাঠ, ঘাগড়া চলি এঁদো বলি ভালোবাসার ছল, প্রাণের পাখি ধরবো বলে পাতা এদুর কল। কোথায় গেলি রে প্রেম যে বিকোছে, কোথায় গেলি রে প্রেম যে বিকোছে। 150 টাকা কিলো দরে হাওড়া ব্রিজেতে। ধুম চাকাতুম ধুম চাকাতুম ধুম চাকাতুম ধুম ধুম চাকাতুম ধুম চাকাতুম ধুম চাকাতুম ধুম। দেখো পাড়া পড়শিতে আমি প্রেম করেছি বৃষ্টিতে, থাকবে লেখা হিস্ট্রিতে। দেখো পাড়া পড়শিতে আমি প্রেম করেছি বৃষ্টিতে, থাকবে লেখা হিস্ট্রিতে। হ্যাঁ দেখো পাড়া পড়শিতে। Stronger than rum, I'm as bad as they come. If you want some, you're bound to get beat like a drum. I will meet and greet everybody from across the street, so just listen to the beat. দাবার খুঁটি নাড়ছে ঝুটি বুড়ো লোকের খেল, চোর ঢুকেছে ফ্ল্যাট বাড়িতে গায়ে রেডি তেল, চিলা কোথায় চড়ছে গরু সবাই দেখেছে, কোলে মালে মদের দোকান লাটে উঠেছে। দাবার ঘুটি নাড়ছে ঝুটি বুড়ো লোকের খেল, চোর ঢুকেছে ফ্ল্যাট বাড়িতে গায়ে রেডির তেল, চিলে কোঠায় চড়ছে গরু সবাই দেখেছে, ভুলে মালে মদের দোকান লাটে উঠেছে। কাজের কথা কম জয় জয় বলে বম, কাজের কথা কম জয় জয় বলে বম। জীবন মানে একটা আকাশ একটু আলোর দম। হরি বল 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 হরি বল। বিল বাজিয়ে চলেছে বাজিয়ে চলেছে। কোন লাট সাহেব রে? কি চাই? কে আপনি? আপনি? ওই ওই আরে তবে রে তোর বউ পাগল হয়ে গেছে। বউ? কনফার্ম একদম, ইমিডিয়েটলি ওকে রাঁচিতে পাঠাতে হবে। বউ?
কাজের মাসি। হ্যাঁ হ্যাঁ তো এত সাজুগুজু করে। যাই হোক ওসব ছাড়। আচ্ছা এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছিস না কেন? হ্যাঁ বলছি, কি হয়েছে বল, চল। দেখ তো। হ্যাঁ চল। চা চল আয়। চলে আয়। কি বুঝলি রূপসাকে দেখে? না চিন্তার কিছু নেই, শি উইল বি অল রাইট। আমার যেটা মনে হচ্ছে স্ট্রেসটা একটু বেশি হয়েছে, একটু বিশ্রামের দরকার। আমি একটা কাজ করবো, ওকে কিছু মেডিসিন দিয়ে দেবো, সেটা ওকে ঘুমোতে সাহায্য করবে। বাকি সব ঠিকই আছে। ও তুই অফিসে যাবি তো? চল, আই উইল ড্রপ ইউ। এক মিনিট। ও আর একটা কথা, জাস্ট গিভ হার সাম কোম্পানি। কোম্পানি? হ্যাঁ, নতুন জায়গায় এসছে, বুঝতেই তো পারিস। ওকে, যা যা। এক সেকেন্ড। ওকে ওকে। কি নাম? মালা। এ বাড়িতে আগেও কাজ করতে? না এমনি জিজ্ঞেস করলাম। চাটা ভালো খেয়েছি। চল। ভালো খেয়েছি। চল, খুব ভালো হয়েছে। বাই বাই, চল চল চল। দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ মালা, কি করছো তুমি ওখানে? কি করছিলে তুমি ওখানে? তুমি জানো না ওই দরজাটা খোলা বারণ? ওই পুরনো কাপড় খুঁজতে গেছিলাম ওই ঘরটাতে। আশ্চর্য কথা, এই ঘরের মধ্যে কাপড় করতে কে পাবে তুমি? আমার দরকার ছিল বৌদি, তাই ও ঘরে গেছিলাম। কি করবে কাপড় দিয়ে শুনি? কাপড়, ও কাপড়, ওই ধুলো টুলো ঝাড়তে, কাজগুলো নরম কাপড় দিয়ে মুছতে সুবিধা হয়, তাই। চাবি পেলে কোত্থেকে তুমি? আমার কাছে তো ছিল। আচ্ছা, না মানে আমার কাছে একটা চাবি রাখা থাকতো। সব কাজ হয়ে গেছে তোমার? তাহলে যাও, নিজের কাজে যাও। কিছু বলবে নাকি? তাহলে যাও, দাঁড়িয়ে আছো কেন?
রাজীব বাবু, ইয়েস স্যার। কিছুই তো পাওয়া যাচ্ছে না। স্যার ওই সি ড্রাইভটা একটু দেখুন স্যার। সি ড্রাইভে কোথায়? প্রোগ্রামে? হ্যাঁ স্যার। নাই। কিন্তু স্যার আমি কিন্তু ফাইল আপ করেছি স্যার। আপনি ফাইল আপ করেছেন, আমিও খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। হোয়াট ইজ দিস? না মানে কম্পিউটারটা কোনো প্রবলেম স্যার। হোয়াট রাবিশ ইউ আর টকিং? কম্পিউটার প্রবলেম? তো আপনি কি জন্য রয়েছেন এখানটা? হ্যাঁ, এই কম্পিউটারটা আপনার ঠিক করার দায়িত্ব, আপনি সবকিছু হ্যান্ডেল করেন, কিন্তু আমার ফাইলগুলো খুঁজে পাওয়া যায় না। হোয়াট রাবিশ ইজ দিস? সরি স্যার। There is no sorry, man. এগুলো যদি না হয় তাহলে এগুলো বলে কিচ্ছু লাভ হবে না। I want my work to be done in time. That's final. আমার খুব ভয় করছে অমিতাভ, না চিন্তার কিছু নেই, খুব ভয় করছে। জাস্ট গিভ হার সাম কোম্পানি। আমি তোমাকে বারবার বলেছিলাম বাড়িটা ঠিক নয়, এই বাড়ির সবকিছু অদ্ভুত, সব। বৌদি, কিছু বলবে? ওই পুতুলটা বাবুর ছিল। বাবুকে? বাবু আগের দিদির ছেলে। বাচ্চাটা এখন কোথায়? কি হলো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। দিদি খুব ভালোবাসতো বাবুকে। এসব জেনে আমি কি করব? তোমার কাজ হয়ে গিয়ে থাকলে চলে যাও, কাল তাড়াতাড়ি আসবে। মালা,
মালা, মালা, রূপসা, 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 কি হয়েছে? তুমি এখানে কেন? আমি সারা ঘর খুঁজে বেড়াচ্ছি তোমাকে। আমি আমি এখানে কেন? তাই তো আমি জিজ্ঞেস করছি, তুমি এখানে কেন? কি করছো এখানে? আমার খুব ভয় করছে। আমি তোমায় বলেছিলাম না এ ঘরে কিছু একটা আছে, কিছু একটা আছে। ঠিক আছে, আমার ভয় করছে। ভয়ের কিছু নেই, আমি আছি তো, আমি আছি। চল, ওষুধ খাওয়ার সময় হয়েছে। এসো, ওষুধ খেলে একদম সব ঠিক হয়ে যাবে, কোনো ভয়ের কারণ নেই। আর তুমি কিন্তু এই ঘরে কোনোদিন আসবে না, বলে দিচ্ছি। বলেছিলাম না তোমাকে এই ঘরে না আসতে? চলো। রূপসা,
আমাকে বাঁচাও, আমাকে ধরো। আচ্ছা, রাম সিং এর কি কোনো শত্রু ছিল? না, আমি তো সেরকম কিছু জানি না। তবে আমার ওই বাড়িতে নতুন যারা এসেছেন তারা ওর প্রতি সন্তুষ্ট ছিল না। একদিন আমাকে কমপ্লেনও করে গেছেন। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, কি কারোর যদি রাম সিং এর উপর রাগ থেকেই থাকে তাহলে তো নানা রকম ভাবে মারতে পারত। মানে পিস্তলে শুট করতে পারত, খাবারে কিছু মিশিয়ে, কিন্তু এরকম অদ্ভুত ভাবে। আপনি এই বাড়িতে একাই থাকেন? না, মানে আমার সঙ্গে আমার এক ছেলে থাকে, কিন্তু ও এখন নেই এখানে, বাইরে গেছে। বাইরে গেছে? আমি রাম সিং এর ব্যাপারে সবকিছু জানতে চাই। ওকে প্রথম কবে দেখেছিলেন, প্রথম কবে কাজে রেখেছিলেন, লাস্ট কি কথা হয়েছিল, লাস্ট কবে দেখেছিলেন। আই ওয়ান্ট টু নো এভরিথিং, এভরিথিং। ওকে? আপনারা? ঘোষাল, এম ঘোষাল। আই এম এ পুলিশ অফিসার। আপনি তো জানেন কাল আপনার বাড়িতে কি হয়েছিল। আসলে ওর সাথে ঝামেলা টামেলা কি একটা। ও আমার স্ত্রীর সাথে মিসবিহেভ করেছিল, তাই আর কি ওকে একটু বকা হয়েছিল। আপনার স্ত্রী কোথায়? অসুস্থ। কি হয়েছে ওনার? মাইগ্রেনের প্রবলেম। মাইগ্রেন? বাবা, মাইগ্রেন? ওষুধ খেয়ে শুয়ে আছে। আমি আপনাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। মানে না, থ্যাংক ইউ, প্লিজ। চলো। এক্সকিউজ মি। ঘোষাল, এম ঘোষাল। আই এম এ পুলিশ অফিসার। ছোট্ট একটা ইনভেস্টিগেশন এসেছিলাম। তো কে হয়? ফ্রেন্ড না রিলেটিভ? ডক্টর অভিষেক ঘোষ, ডাক্তার, সাইকিয়াট্রিস্ট। ডক্টর অভিষেক ঘোষ। ও, দ্য ফেমাস সাইকিয়াট্রিস্ট। ডক্টর ঘোষ, আমার বউ মাঝে মাঝে কি বলে জানেন? আমার মাথায় যে ব্যথাটা হয় সেটা নাকি মাইগ্রেনের। আপনি কি বলেন? স্যার, এক ঘর কথা কইছেন। মেরে ফেলবো।
দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। কে তুই? কে তুই? কোথায় থাকিস? আমি তো আছি, ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। আরে শিট! হ্যালো স্যার, ডক্টর রয় বলছি। স্যার, একটা ব্যাড নিউজ আছে। আপনার বোন রিঙ্কি সি ইজ নো মোর। আমি এখনই আসছি, এখনই আসছি। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। আমি যাবো, ভয়ের কিছু নেই, ও এখন ঘুমোবে। এটা কি ধরনের ট্রিটমেন্ট বলতো? আরে তোকে তোকে আমি প্রত্যেকদিন জিজ্ঞেস করে যাচ্ছি পেশেন্টের কি হয়েছে, আর তুই তুই বলছিস নাথিং সিরিয়াস, নাথিং সিরিয়াস। আমি তোর সঙ্গে পরে কথা বলবো। পরে কথা বলবো মানে কি? আরে তুই তুই জানিস না ও কি ধরনের ভায়োলেন্ট হয়ে যাচ্ছে? আমি এখনো বলছি নাথিং সিরিয়াস, ওর একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, ব্যাস। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বললে হয়ে যায় নাকি? হ্যাঁ, সব রেসপন্সিবিলিটি কি? আমি যাবো, প্লিজ প্লিজ। দেখ, আমার খুব একটা জরুরি, একটা ব্যক্তিগত কাজ আছে। প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আমি কাজটা সেরে এসে তোর সাথে কথা বলবো, প্লিজ। অভি, গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মেয়েটা অনেকদিন ধরেই ক্যান্সারে খুব কষ্ট পাচ্ছিল। আজ সমস্ত কষ্ট থেকেই ও মুক্তি পেল। বাই দ্য বাই, অমিতাভ আজকে ফোন করেছিল। ও কিছুই জানতো না। আমি ওকে বলে দিয়েছি যে দরকার পড়লে অন্য কোনো সাইকিয়াট্রিস্টকে দিয়ে ওর স্ত্রীকে দেখিয়ে নিতে পারে। আপনার তো বোধহয় সময় হবে না, না? না না, আমি যাব, আমাকে যেতেই হবে। জানেন ডক্টর রায়, আমার এতদিনের কেরিয়ারে এরকম কেস আমি প্রথম দেখলাম। কি অসহায় লাগছিল মেয়েটাকে। ক্ষণিকের জন্য আমার ছোট বোন রিঙ্কিকে আমি ওর মধ্যে দেখতে পেয়েছিলাম।
আচ্ছা, আপনি কি অমিতাভকে বলেছেন যে ওর স্ত্রী মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে? আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। আমরা প্রত্যেকেই নিজের নিজের কর্তব্যের কাছে বাধা। আচ্ছা ডক্টর, মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার কি কোনো মানুষকে মেরে ফেলতে পারে? কখনো কখনো পারে। এক্সকিউজ মি। এ ব্যাপারে আপনি কি বলেন ডক্টর রয়? অন্য কোনো ডাক্তারের কেস আমি তৃতীয় কোনো ব্যক্তির সাথে ডিসকাস করি না। ইট ইজ মাই পার্সোনাল এথিক্স। ওকে, এক্সকিউজ মি। আমিও কোনো তৃতীয় ব্যক্তির কাছে নিজের কেস ডিসকাস করি না। এটা আমার পার্সোনাল এথিক্স। এখন হক কথা কইতে চা। এই মালা শোনো, হ্যাঁ দাদা। বৌদির একটু শরীর খারাপ হয়েছে বুঝলে, তুমি পাশে গিয়ে বসো, একটু থাকো। কি হয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। ও, ততক্ষণ তুমি একটু কাছে থাকো। হ্যাঁ একটু আমি সঙ্গে থাকছি, থাকো, আমি হ্যাঁ? দেখছি, আমি দেখছি। প্লিজ। হ্যালো, ডক্টর শুভেন্দু আছেন? বৌদি, মালু, তুই এসেছিস? কিরে মালু, গুড্ডু ঘুমিয়ে পড়েছে তো? দিদি, দাদা, দাদা, ও দাদা, ও ওটা বৌদি না, ওটা বৌদি না মানে? দাদা। এই মালা, কি? ও বৌদি নয় দাদা, ওটা ওটা তো দিদি, ওটা তো দিদি। আমাকে গুড্ডুর কথা জিজ্ঞেস করলো। কি চাতা বলছো? কি বলতো? এই মালা, এই মালা, কি বলতো বলছো তুমি? দাদা, ওটা না দিদি, এ বাড়িতে থাকতো না। দিদি, দিদি, গুড্ডু, দিদি, ঠাকুর, ঠাকুর, ঠাকুর। তুমি ভেতরে গিয়ে বসো, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। না না, ডাক্তার না, ডাক্তার কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। একজনই পারবে বাঁচাতে, একজনই আছে। আপনি শিগগিরই যান, শিগগিরই যান। কে বাঁচাতে পারবে না? কি তুমি বলছো ডাক্তার পারবে না? অনামিকা দিদি, অনামিকা দিদি। আমাদের এই নশ্বর শরীর মৃত্যুতে শেষ হয়ে গেলেও আত্মার কখনো বিনাশ হয় না। অজ নিত্য শশতয়ং পুরাণে নহন্যতে ইতি হন্যমানে শরীরে। তাই এই অতৃপ্ত আত্মাগুলো বারবার ফিরে ফিরে আসে, অন্য কোনো শরীরে প্রবেশ করে তার অতৃপ্ত ইচ্ছেগুলোকে পূরণ করে নিতে চায়। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আমার স্ত্রী খুব অসুস্থ। She's behaving as if Twinkle, twinkle, little star, how I wonder what you are.
রূপসা 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 দাদা কেন এত চিন্তা করছেন দাদা? এত চিন্তা করার কিছু হয়নি। ওই দিদি এসে গেছে না, ব্যাস শান্তি। এবার দেখবেন বৌদি ঠিক আগের মতো সুস্থ হয়ে গেছে। আমি দেখছি। এই অমিতাভ, এই রূপসা কেমন আছে রে? মানে একটা ব্যক্তিগত কাজে এমন ভাবে আটকে গিয়েছিলাম যে আমি জানি, আমি সব শুনেছি। অভিষেক, রূপসার চিকিৎসার জন্য আমি আরেকজনের সাহায্য নিয়েছি। ও, ইজ হি আ ডক্টর? She is a witch doctor. What? Are you mad? অমিতাভ, রূপসা একজন পেশেন্ট, ওর জরুরি কিছু টেস্টের খুব দরকার। ওর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে। রূপসার যা হয়েছে একজন ডাক্তারের পক্ষে সেটা সম্ভব নয় তাকে সুস্থ করো তোরা, সেটা আমি খুব ভালো করে জেনে গেছি। আমার একটা কথা শোন, দেখ একজন আধুনিক শিক্ষিত ছেলে হয়ে এরকম বোকার মতো কথা বলিস না। বেশি দেরি হয়ে গেলে কিন্তু রূপসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ, সেটা তোর কাজ নয়। এটা আমার কাজ নয়? না, রূপসার এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দেবো না। আমার কাজ আমায় করতে দে। মিস্টার চক্রবর্তী, অনামিকা, আই বিলিভ যে ওনার চিকিৎসায় রূপসা ভালো হয়ে উঠবে। অভিষেক, আমার মনে হয় রূপসার চিকিৎসার জন্য আর তোর সাহায্য লাগবে না। ওকে, আমার ফোন নাম্বার তোর কাছে আছে, যদি দরকার মনে করিস জাস্ট গিভ মি এ কল। এক্সকিউজ মি, অভিষেক, অভিষেক ঘোষ, দ্য গ্রেট সাইকিয়াট্রিস্ট। আমায় চিনতে পারলি না তো? আমি অনামিকা, লন্ডন ক্লাসরুম প্যারাসাইকোলজির লেকচার। উই আর গুড ফ্রেন্ডস। আজকের দিনে লেটেস্ট যত প্যারাসাইকোলজির বই সব ওর লেখা। আপনি তো বলেননি যে ও এখানে আছে, তাহলে তো আমার আসার কোনো প্রয়োজনই হতো না। অনামিকা, আমার যেটা মনে হয়েছে যে আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি যে রূপসা চৌধুরীর মায়ের অ্যাড্রেসটা। রূপসা চক্রবর্তী,
রূপসা চৌধুরী। কে সে? এ বাড়িতে আগে যে থাকতো, হিজ রাইট। রূপসাকে সুস্থ করার জন্য ওর মাকে এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। কাম কাম। স্যার, মিস্টার চক্রবর্তী ওই ঠিকানার লইয়া বসে আছে। স্যার, ও স্যার, রূপসা চৌধুরী বাড়ির অ্যাড্রেসটা কেন চাইছেন সেটাই তো বুঝতে পারলাম না মিস্টার চক্রবর্তী। আসলে স্যার ওই ওনার কিছু জিনিসপত্র আমার বাড়িতে পড়ে রয়েছে। স্যার, ও স্যার, আপনি বলুন। ফেরত দেওয়ার ছিল। আর বাড়ির মালিকের কাছেও গিয়েছিলাম, উনিও ঠিক করে অ্যাড্রেসটা জানেন না। আপনার স্ত্রী এখন কেমন আছে? আপনার স্ত্রী এখন কেমন আছে? ভালো। ভালো। ও স্যার, ওই স্যার অ্যাড্রেসটা আসলে আমরা একটু তাড়া আছে। ও মন্টু। ইয়েস স্যার। রূপসা চৌধুরী ফাইলটা বের করতো। স্যার, ও স্যার, শালা। হ্যাঁ বলুন। আপনার মেয়ের সম্বন্ধে কতগুলো কথা জানতে চাই। আমার মেয়ে? আমার মেয়ের সম্পর্কে আপনি কি জানতে চাইছেন? আর তাছাড়া আমি তো আপনাকে চিনি না। আপনি জানেন না যে আমার মেয়ে বেঁচে নেই, সে তার বাচ্চাকে নিয়ে সুইসাইড করেছে। আপনার মেয়েকে খুন করা হয়েছে। কি কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনার মেয়ে এখনো বেঁচে আছে। তার অতৃপ্ত আত্মা অন্য শরীরে ঘুরে বেড়াচ্ছে। সে আপনাকে কিছু বলতে চায়। আপনি চান না আপনার মেয়ে এই কষ্টের হাত থেকে মুক্তি পাক? চান না আপনি? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। আসুন। রূপসা, রূপসা, মাম্মাম, আমি যাই। সে কি, বাইরে এত বৃষ্টি হচ্ছে, তাছাড়া রাতও অনেক হয়েছে। আচ্ছা, একটা রাত এখানে থেকে গেলে কি অসুবিধা হতো বলতো? মাম্মাম, আরে গুটো বাড়িতে একা আছে, তুমি কি করে? মালা আছে তো। মাম্মাম, তুমি তো জানো সারাদিন বাচ্চাটা বাড়িতে একা থাকে, তারপর আবার রাতেও। তুমি টেনশন করো না মাম্মাম, আমি ঠিক চলে যাব। চুপ করো। তুমি তো সাত করে বাড়ি ছেড়ে একা থাকো। তোমাকে বাড়ি ছেড়ে একা থাকতে কে বলেছে? একটা অল্প বয়সী মেয়ে, দিনকাল ভালো নয়। তাছাড়া রজতের সঙ্গে তো তুমি মানিয়ে থাকতে পারলে না। মাম্মাম,
একটা কথা শুনতে শুনতে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, হোয়াট ডু থিংক অফ মি? অ্যাম আই নট অ্যাডাল্ট এনাফ? আমি আমার বাচ্চাকে নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে একা বাঁচতে চাই, আর আমি চাই সেটা তোমার ওই রজত দেখুক। আমিও পারি। তুমি এটা অন্যায় করছো, হয়তো জেদ করছো। প্লিজ মাম্মা, আমি আর এটা নিয়ে তর্ক করতে চাই না। আচ্ছা, তুমি কি চাও? একটা মাতাল, একটা চরিত্রহীন লম্পটের সঙ্গে আমি সারাটা জীবন কম্প্রোমাইজ করে থাকি? আমি পারবো না। গুড্ডুকে নিয়ে আমি মরে যাব, তাও আমি পারবো না। জাস্ট ইম্পসিবল। যাকে অনেক রাত হয়েছে। মাম্মা, আমি চাই। মাম্মা, 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 আমার মেয়ে, মাম্মা, আমার মেয়ে, মাম্মা, আমি এসেছি, মাম্মা, আমি এসেছি। দাদা, একটু চা করে দেবো? আনবো? অমিতাভ, হ্যাঁ জয়কে দরকার। জয়টাকে? মিস্টার ভট্টাচার্য, তার মানে এবারের মালিক মিস্টার ভট্টাচার্যের ছেলে জয়। তার মানে ও বাড়ি ছোড়দা? কি আশ্চর্য! ছোড়দা তাকে কোথায় পাবেন? সে তো অনেক দূরে থাকে, অনেক দূরে। যত দূরেই থাকুক, ইটস ভেরি ইম্পর্টেন্ট। জয়কে দরকার, ভেরি ইম্পর্টেন্ট। তুই ওয়েট কর। জয়, কত দূরে থাকো? তুমি যত দূরেই থাকো না কেন, তোমায় আমি খুঁজে বার করবই করব, অ্যাট এনি কস্ট। বাবা, দেখিনি জয়, তুই হঠাৎ থেকে খবর টবর না দিয়ে বাবা? আরে বাবা, তোর শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ, দূর কে আমাকে ফোন করে বললো তুই নাকি অসুস্থ। আমি অসুস্থ? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। ও, তারপর কে ফোন করলো? পাশের বাড়ি নেবার বললো। সে কি? তারপর থেকে তো তোমাকে কন্টিনিউয়াস ফোনও করে যাচ্ছি, তোমার ফোন নট রিচেবল। নট রিচেবল? আমার স্ত্রী খুব শরীর খারাপ। সে কি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, এমার্জেন্সি কেস। আমাদের ও বাড়ির নতুন টেনেন্ট আমার ছেলে জয়। জয়, প্লিজ প্লিজ চলুন আমার সাথে, প্লিজ 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 ওনাকে নিয়ে আমি এক্ষুনি আসছি। জয়, চিনতে পারছো? জয়, জয়, কি? আমার গুড্ডু। চিনতে পারছো না? সে কে? রূপসা। কে রূপসা? জয়, রূপসা চৌধুরী। আমার গুড্ডু। আগে যে এই বাড়িতে বাচ্চা নিয়ে থাকতো,
তুমি যাদের খুন করেছিলে, না না আমি কিছু করিনি, আমি জয়। আমি কাউকে চিনি না, আমি পালিও কাউকে না। চিনি না। জয় জয়, তুমি ওর থেকে পালাতে পারবে না। জয় পালিও না, জয় জয় পালিও না। জয় পালিও না। জয় জয় আপনারা? দরকার আছে, আপনার সঙ্গে আমার বিশেষ দরকার আছে। কিন্তু আপনাদের দরকারের জন্য আমার কাছে সময় নেই এখন। হ্যাঁ, সময় নাই কইলে হবে, স্যার আইছে। মিস্টার অমিতাভ, আপনার স্ত্রী রাম সিং এর মৃত্যুর জন্য দায়ী। ডাকুন ওনাকে। রাম সিং? ভুই লাগাছে। এত সহজে ভুলে গেলেন? রাম সিং এই বাড়ির কেয়ারটেকার। ওর মৃত্যুর জন্য আপনার স্ত্রী দায়ী। ডাকুন ওনাকে। বিলিভ মি অফিসার, আমার স্ত্রী খুব অসুস্থ, ঘুমিয়ে আছে, ও এখন দেখা করতে পারবে না। ডাইকা দেন। ঘোষাল। এম ঘোষাল। এই কেসের আয়ো ইনভেস্টিগেশন অফিসার। প্রয়োজন পড়লে আপনার স্ত্রীর সঙ্গে আমি পার্সোনালি কথা বলতে পারি। পার্সোনালি কেন? কেন স্যার? কেননা রাম সিং এর মৃত্যুর জন্য আপনার স্ত্রী দায়ী। আমার সময় নষ্ট করবে না, ডাকুন। অফিসার প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করুন। দেখুন, রাম সিং এর মৃত্যুর জন্য আমার স্ত্রী দায়ী নয়। আমাকে শুধু 2 দিন সময় দিন, আমি সব আপনাকে খুলে বলে দেবো, আপনি পুরো রহস্য বুঝতে পারবেন। রহস্য বোঝার কোনো দরকার নেই। রূপসা, যাই। কে? আরে মালু, দরজা খোল তাড়াতাড়ি। ও এসো এসো। বাপ রে, আজ কত দেরি করলে গো। আর বলিস না, পার্টি থেকে মায়ের ওখানে গেলাম, ফেরার পথে এত বৃষ্টি, দুর্যোগ। কি দুর্যোগ, বাপ রে বাপ। এই বাবু ঘুমিয়েছেন? পারলাম না, কখন থেকে চেষ্টা করছি, তোমার বাবু কিছুতেই ঘুমোলো না। দেখো গিয়ে ঠাই জেগে বসে রয়েছে। ঠিক আছে শোন, অনেক রাত হয়েছে, তুই বেরিয়ে পড়। তুমি একা একা থাকতে পারবে? পারবো, যা। আর দেরি করিস না, আমি দেখছি। ঠিক আছে। মালু, শোন না, এই নে ছাতাটা নিয়ে যা। তুমি দরজা বন্ধ করে দাও। এই কাল তাড়াতাড়ি চলে আসিস। ছেলেকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। খুশিরায় সারাক্ষণ সোনা তুই বুক জুড়ে থাক, রাত নামে জানালায় চাঁদ মামা টিপ দেয়, আয় ঘুম দু চোখে আয়।
বাবা আমি তোর বাবা বলছি শোন ভুল করছিস তুই থাকিস আমাকে বল কোটি টাকা খরচা করে আমি সব শুনতে দেবো তুই যাস না জয় জয় যাস না জয় 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 তুই যাস না বাবা আমাকে ছেড়ে যাস না জয় রূপসা এখন সুস্থ। অমিতাভ রূপসাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যায়। মিস্টার ভট্টাচার্য মানে এ বাড়ির মালিক
পুত্র শোক সইতে না পেরে মারা যান। এ বাড়ির ত্রিসীমানায় আর কেউ আসে না, কেননা এখান থেকে নিশুতি রাতে মেইলি কণ্ঠে গান শোনা যায়, গা ছমছম করে ওঠে। এরপর কি হলো জানতে চোখ রাখুন ভয় দ্বিতীয় পর্বে। Welcome to the land of horror. কেউ বা রাজা কারো বুকে ফাঁকা ঘরের মাঠ, ভোরবেলাতে কারো পিঠে পড়লো চেলা কাঠ, ঘাগরা চলি এঁদো গলি ভালোবাসার ছল, প্রাণের পাখি ধরবো বলে পাতা ইঁদুর কল। কেউ বা রাজা কারো বুকে ফাঁকা ঘরের মাঠ, ভোরবেলাতে কারো পিঠে পড়লো চেলা কাঠ, ঘাগরা চলি এঁদো গলি ভালোবাসার ছল, প্রাণের পাখি ধরবো বলে পাতা ইঁদুর কল। কোথায় গেলি রে প্রেম যে বিকোছে, কোথায় গেলি রে প্রেম যে বিকোছে, 150 টাকা কিলো দরে হাওড়া ব্রিজেতে। দেখুক পারা পরশিতে আমি প্রেম করেছি বৃষ্টিতে, থাকবে লেখা হিস্ট্রিতে। দেখুক পারা পড়শিতে আমি প্রেম করেছি বৃষ্টিতে, থাকবে লেখা হিস্ট্রিতে। Stronger than rum, I'm as bad as they come. If you want some, you're bound to get beat like a drum. I will meet and greet everybody from across the street, so just listen to the beat.